আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য সুস্বাদু চিলি চিকেনের রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চিকেনগুলো ম্যারিনেট করে নিব। সেজন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 টেবিল, দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিলাম হাফ টি স্পুন হোয়াইট ভিনেগার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব হাফ কাপ ময়দা, হাফ কাপের একটু কম দিব। তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ভালো করে মেখে নিব, ম্যারিনেট করে নিব। এই তো আমার ম্যারিনেট করা কমপ্লিট। এখন চিকেনটা ভেজে নিব, সেজন্য আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে চিকেন দিয়ে দিলাম, একটা একটা করে চিকেন দিয়ে ভেজে নিব, ভালো করে লাল লাল করে ভেজে নিব। এখন আমি উল্টিয়ে দিব চিকেনগুলো, ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব চিকেন। দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো খুব সুন্দর হয়েছে। এখন আমি সসটাকে বানিয়ে নেব। দিয়ে দিলাম হাফ কাপ টমেটো সস, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিব ওয়েস্টার সস 1 টেবিল চামচ, দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। এখন ভালো করে নেড়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু চিনি। প্যানে তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিলাম আদা স্লাইস, দিয়ে দিলাম ক্যাপসিকাম আর মরিচ কিউব করে রাখা। ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম অল্প একটুখানি পানি, ভালো করে ভেজে দিয়ে দিলাম বানিয়ে রাখা সসটা। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব চিকেন। এখন চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে আসলে নামিয়ে নিব। এই তো চিকেন প্রায় কমপ্লিট। আপনারা তো রেসিপি দেখে চলে যান, আমাকে একটু কমেন্ট করে জানান কেমন হয়েছে আমার রেসিপিগুলো, আর সবাইকে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে রেসিপিগুলো।